কুমিল্লার দেবিদ্বারে গোবরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে কয়েকশো কোমলমতি শিক্ষার্থীর পাঠদান। ছাদের পলেস্তারা খসে এরই মধ্যে আহত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। কোনো উপায় না পেয়ে এখন বাধ্য হয়ে রোদ বৃষ্টি মাথায় নিয়ে বারান্দায় ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের গৌরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় 1968 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি 3 গ্রামের দরিদ্র পরিবারের শিশুদের একমাত্র ভরসা। কিন্তু এখন সেই আশ্রয়ে যেন ঘনিয়ে আসছে বড় কোনো বিপদের ছায়া। 1980 সালে নির্মিত এই পাকা ভবনটি এখন ধ্বংসস্তূপের নামান্তর। দীর্ঘ ৪৫ বছরের পুরনো এই ভবনের ছাদ থেকে প্রায় পলেস্তারা ও কংক্রিট খসে পড়ছে। এর মধ্যে বেশ কয়েকজন শিশু শিক্ষার্থী রক্তাক্ত ও আহত হয়েছে। মৃত্যু ভয়ে প্রতিনিয়ত কাঁপে কোমলমতি শিক্ষার্থীরা। ভবনের ভেতরে ক্লাস নেওয়া অসম্ভব হওয়ায় সরু বারান্দায় চলছে পাঠদান। আমাদের ভবনটি অনেক ঝুঁকিপূর্ণ। আমরা বারান্দার কাজ করতে হয়। আমাদের দুটি ক্লাস একসাথে বসে আমাদের পড়ার মধ্যে মনোযোগ বসে না। ক্লাস করলে উপর থেকে ইট ভেঙে আমাদের মাথায় অনেক সময় আঘাত লেগে মানুষ মারা যেতে পারে। বৃষ্টির সময় তাদের শরীরে পানি পড়ছে, ক্লাস করার সময় উপর থেকে পলেস্তরা খসে পড়ছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকছে। এখানে একটি জরুরি ভিত্তিতে আমাদের একটি ভবন দরকার, কারণ আমরা শিক্ষার্থীকে নিয়ে আমরা বারান্দায় ক্লাস করতে হয়। খবর পেয়ে সম্প্রতি ঝুঁকিপূর্ণ এই বিদ্যালয়টি পরিদর্শনে যান দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত নতুন একটি ভবন বরাদ্দের আশ্বাস দিয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন ভবনের জন্য আমরা আবেদন করেছি। বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে খুবই দ্রুততম সময়ের মধ্যে এই নতুন ভবন নির্মাণ করা হবে। আশ্বাস নয়, বরং দ্রুত কার্যকর পদক্ষেপই ফিরিয়ে দিতে পারে এই 5 শতাধিক শিশুর স্বাভাবিক শিক্ষার পরিবেশ। অন্তত একটি নিরাপদ ছাদ যেন কেড়ে না নেয় তাদের স্বপ্ন। লিওন আজাদ, RTV।